উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার ইতিহাস। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের সমাধান করব। পেজ নাম্বার AC4, অর্থাৎ ইতিহাসের প্রথম সেট। আমরা আমাদের এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান আর দর্শন 5টা সাবজেক্টের পুরো দায়িত্ব নিয়েছি তোমাদের জন্য। যার কেউ নেই তার সঙ্গে আমি রয়েছি পল্লী গ্রামের মাস্টার। আমরা ইতিহাসের 40টা প্রশ্নের উত্তর আজকে তোমাদের বলে দেব। যাদের টেস্ট পেপার নেই তারাও এই প্র্যাকটিসটা করবে। ধারাবাহিকভাবে যদি তোমরা প্র্যাকটিসগুলি করো তাহলে তোমাদের দক্ষতা বাড়বে এবং যে প্রশ্নগুলি তোমার কাছে আনকমন মনে হচ্ছে সেই প্রশ্নগুলি তুমি লিখে নেবে। আর তোমরা প্র্যাকটিসগুলি অবশ্যই করো। আমরা যদি ইতিহাসের উপরে দেখবে 5টা 6টা হয়তো সেট দেওয়া রয়েছে টেস্ট পেপারে, আর এই 5টা 6টা সেট যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারি তাহলেই আমরা ফাইনাল পরীক্ষা ভালো দেব এই আশা রাখতে পারি। বুকে বল পাবে, মনে ভরসা পাবে। যে কারণে তোমাদের বলবো তোমরা প্র্যাকটিসগুলি অবশ্যই করো। আর কি করবে, মক টেস্টের মতো আমি 40টা প্রশ্ন দেব, উত্তরও বলে দেব সঙ্গে সঙ্গে। আর তোমরা কি করবে, প্রশ্নটা কি তোমার জানা ছিল, উত্তরটা যদি জানা ছিল মনে হয় তাহলে একটা নাম্বার নাও। এইভাবে 40টা প্রশ্নের মধ্যে তোমার কটা তুমি ঠিক করতে পারতে, যদি এই প্রশ্নটাই ফাইনালের প্রশ্ন হতো তাহলে তুমি কটা ঠিক করতে পারতে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের শুরু করি প্র্যাকটিস, কারণ 40টা প্রশ্ন, সময় অনেকটাই লাগবে। ইতিহাসের পৃষ্ঠা নাম্বার বললাম 4, তোমাদের টেস্ট পেপার যদি কাছে থাকে তাহলে 4 নম্বর পৃষ্ঠা বের করে নাও, AC4। দেখো প্রথম প্রশ্ন হলো, আব্দুর রাজ্জাক ভারতে আগমনকালে বিজয়নগরের রাজা ছিলেন। জামোরিন, প্রথম দেবরায়, দ্বিতীয় দেবরায়, কৃষ্ণ দেবরায়। সঠিক উত্তর হবে সি, দ্বিতীয় দেবরায়। 2, কোন ইউরোপীয় পর্যটক প্রথম রেশম পথ পাড়ি দিয়ে চীনে এসেছিলেন? অলবিরুনি, মার্কো পোলো, বার্নিয়ে, আব্দুর রাজ্জাক। সঠিক উত্তর হলো বি, মার্কো পোলো। এরপর আমরা দেখব 3 নম্বরে দেখো, ইবন বতুতা কোন নদীকে পানজ আব বলে উল্লেখ করেছেন? গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, সিন্ধুকে। 4, চতুরাশ্রম প্রথার তৃতীয় পর্বটি হলো ব্রহ্মচর্য, গার্হস্থ, সন্ন্যাস, বানপ্রস্থ। সঠিক উত্তর হলো ডি, বানপ্রস্থ। এরপর আমরা একটা স্তম্ভ মেলানো দেখব। আচ্ছা, স্তম্ভ মেলানোর বাঁদিকে রয়েছে, দেখো স্তম্ভের বাঁদিকে রয়েছে সুলতান মাহমুদ, দ্বিতীয় দেবরায়, মোহাম্মদ বিন তুগলক, ভেনিস। ডান দিকে রয়েছে ইবন বতুতা, মার্কো পোলো, আব্দুর রাজ্জাক, আল বিরুনি। এবার এর সঙ্গে আমরা যদি ম্যাচ করি, এবং ম্যাচ করার ফলে 4টে বিকল্প দেওয়া রয়েছে, কোন বিকল্পটি সঠিক সেটা তোমাকে বলতে হবে। আমরা যদি এখানে ম্যাচ করি তাহলে দেখা যাবে সুলতান মাহমুদের সঙ্গে অল বিরুনি এর ম্যাচ হবে, সুলতান মাহমুদ অল বিরুনি। আচ্ছা, এর সঙ্গে যদি 4 ম্যাচ হয় তাহলে আমরা দেখে নেব এর সঙ্গে 4 কোনটা আছে। প্রথম এর সঙ্গে 4 আছে, তারপরেরটাও এর সঙ্গে 4 আছে, এই দুটোই হওয়ার সম্ভাবনা আছে। বি এ বলা আছে এর সঙ্গে 2, তাহলে এটা হবে না। এর সঙ্গে 3, এটাও হবে না। তাহলে আমরা এ আর সি এর মধ্যেই সঠিক উত্তর পাবো। এরপর আমরা যদি দেখি 2 নম্বর, দ্বিতীয় দেবরায় এটা ম্যাচ করবে 3 এর সঙ্গে, বি ম্যাচ করবে 3 এর সঙ্গে, অর্থাৎ দ্বিতীয় দেবরায় আব্দুর রাজ্জাক। তাহলে আমরা যদি দেখি বি এর সঙ্গে 3 এর ম্যাচ, বি এর সঙ্গে যদি 3 এর ম্যাচ হয়, এ অপশন সঠিক হওয়ার সম্ভাবনা আছে। এটা এ বি সি, এটা ভুল আছে, এটা বি হবে, তাহলে এটাও সম্ভাবনা থাকলো। তাহলে এই দুটোরই সম্ভাবনা থাকলো। বি আর ডি দেখবই না আমরা, কারণ আগে বাদ দিয়েছি। এরপর আমরা সি এরটা যদি দেখি, মোহাম্মদ বিন তুগলক, এটা ম্যাচ করবে ইবন বতুতা, মোহাম্মদ বিন তুগলক, ইবন বতুতা। তাহলে সি এর সঙ্গে 1 এর ম্যাচ, সি এর সঙ্গে 1 এর ম্যাচ, এটা এ অপশনে আছে কিন্তু সি অপশনে নেই, তাহলে সি বাদ, অর্থাৎ এ সঠিক। তাহলে এ অপশন সঠিক হবে। এরপর আমরা দেখব 6,
কালিকটের শাসকরা কি নামে পরিচিত হন? নিজাম, রাজন, জামোরিন, সুলতান। সঠিক উত্তর সি, জামোরিন। 7, মোহাম্মদ বিন তুগলকের আদেশে ভারতের দূত হিসাবে ইবন বতুতা কোন দেশে যান? কোন দেশে যাত্রা করেন? জাপান, মঙ্গোলিয়া, চীন, তুরস্ক। সঠিক উত্তর চীন। পরের প্রশ্ন, রামানন্দের প্রধান শিষ্য ছিলেন কবির, রামানুজ, রবিদাস, সাধন। সঠিক উত্তর হবে কবির, অপশন এ। পরের প্রশ্ন, সত্য মিথ্যা রয়েছে, আমরা সত্য মিথ্যাটা দেখবো এবার। সত্য মিথ্যা। সত্য মিথ্যার দেখো, ভক্তি বলতে বোঝায় 1, ঈশ্বরের কাছে ভক্তের সম্পূর্ণ আত্মসমর্পণ। এটা কোনটা ঠিক কোনটা ভুল সে বিষয়টি আমাদের বিচার করতে হবে। এটা ঠিক, ঈশ্বরের কাছে ভক্তের সম্পূর্ণ আত্মসমর্পণ, এটা ঠিক। আর তারপরে 2 বলছে দেব দেবীর আরাধনা, এটাও ঠিক। আর না, দেবদেবীর আরাধনা এটা ঠিক হবে না, এটা ভুল। দেবদেবীর আরাধনা এটা ভুল। 3 বলা আছে ভজন পূজন করা, ভজন পূজন করা এটাও ভুল, 3ও ভুল। 4 বলা আছে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, এটাও ঠিক। তাহলে আমরা প্রথম হিসাবে যদি দেখি, প্রথমটা ঠিক, একদম সঠিক। প্রথমটা যদি সঠিক হয় আমরা সেই হিসাবে যদি বিচার করি তাহলে প্রথমটা সঠিক। এখানে প্রথমটা সঠিক, আমরা পরপর দেখি, এটা সঠিক, প্রথমটা সঠিকের মধ্যে আছে, প্রথমটা এখানে ভুলের মধ্যে আছে, তাহলে সি অপশনটা বাদ দেবো। আমরা বর্জনমূলক পদ্ধতিটাই প্রয়োগ করি, এটাই সবচেয়ে ভালো। তাহলে প্রথমটা যখন সঠিক আমরা জেনে নিলাম, তাহলে সি এ বলছে যে 1 আর 3 ভুল, তাহলে এটা হবে না। এটা সঠিকের মধ্যে আছে, তার মানে চান্স থাকলো হওয়ার। বি এ বলা আছে 1 সঠিক, তার মানে এটাও চান্স থাকলো। আর ডি এ বলা আছে 4 সঠিক 1 ভুল, তার মানে ডিটাও হবে না। তাহলে আমরা যদি এটাকে সঠিক মনে করি, এটাকে যদি আমরা সঠিক মনে করি তাহলে কিন্তু সঠিক মানে 100% সঠিক, এটা 1 নম্বর যদি সঠিক হয় তাহলে কিন্তু ডি আর সি এ দুটো অপশনকে আমরা আগে বাদ দিতে পারি। এবার এ আর বি এর মধ্যে চান্স থাকলো দেব দেবীর আরাধনা, এটা কিন্তু ভুল। দেব দেবীর আরাধনা যদি ভুল হয় তাহলে 2 হলো ভুল, 2 এখানে 2 ভুলের মধ্যে আছে, এ হওয়ার সম্ভাবনা থাকলো এখানে 2, এখানেও 2 ভুলের মধ্যে আছে। তাহলে 2 নম্বর গেল, দুটো বিকল্প থাকলো আমাদের। 3 ভজন পূজন করা, ভজন পূজন করা এটা কিন্তু ভুল। এটা যদি ভুল হয় 3 নম্বর, তাহলে এ এর মধ্যে 3 ভুলে আছে, বি এর মধ্যে 3 এটাও ভুলে আছে। তাহলে এটা দিয়েও কমপ্লিট হচ্ছে না, এটা 4টেই আমাদের দেখতে হচ্ছে। আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, এটাও আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, এটা ঠিক, 4 নম্বর ঠিক। তাহলে এখানে 4 কিন্তু ভুলের মধ্যে আছে, তাহলে এটা আর হবে না, তখন এ নাম্বার অপশনটা সঠিক হবে। এরপর আমরা দেখব 10। দেখো, মুরিদ কথাটির অর্থ হলো গুরু, ঈশ্বর, শিষ্য, আল্লাহ। সঠিক উত্তর হবে শিষ্য। পরে মধ্যযুগীয় ভারতে ধর্মীয় সমন্বয়ের ফলে আবির্ভাব ঘটেছিল এ দেবদেবীর, দেবীচণ্ডীর, সত্যপীরের, শিবের, সত্যনারায়ণের। সঠিক উত্তর হবে সত্যপীরের। পরে তরিফত কথাটির অর্থ হলো হক, তত্ত্ব বা থালক, থালক শেষেরটা কি রয়েছে, মার্গ। হ্যাঁ, তাহলে এখানে সঠিক উত্তর হবে মার্গ, সঠিক উত্তর হবে মার্গ। এরপর আমরা পরের প্রশ্ন দেখব 13। বংশগুলিকে কালানুক্রমে সাজাও। নিচে কতগুলি বংশের নাম দেওয়া আছে, দেখো বিজয়নগর সাম্রাজ্যের রাজবংশগুলির সঠিক ক্রমটি হলো, এখানে দেখে নিই আমরা।
বিজয়নগর সাম্রাজ্যের যে সঠিক ক্রম সাজানো আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এ নাম্বারে বলা আছে চালুক বংশ, তুলুক বংশ, সঙ্গম বংশ, অরবিডু বংশ। এখানে চারটে অপশন, এর মধ্যে সঠিক হবে তোমার সঙ্গম বংশ, তুলুক বংশ, অরবিডু বংশ আর চালুক বংশ, এটা সঠিক হবে, অর্থাৎ বি অপশন সঠিক। বি অপশন বি অপশন হবে সঠিক। এরপর 14, যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে তাকে বলে সাম্রাজ্যবাদ, মানবতাবাদ, সামরিকবাদ, জাতীয়তাবাদ। সঠিক উত্তর হলো এ, সাম্রাজ্যবাদ। 15, পলাশির যুদ্ধের সময় ইংরেজ বাহিনীতে সেনানায়ক ছিলেন বুশি, হেস্টিংস, ওয়েলেসলি, রবার্ট ক্লাইভ। ওয়েলেসলি। তাহলে আমরা দেখলাম 15। এরপরে দেখবো আমরা 16, বিবৃতি রয়েছে একটা, বিবৃতিটা আমরা দেখে নিই। বিবৃতিতে বলা আছে ব্রিটিশ প্রধানমন্ত্রী পিটের নাম অনুসারে 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন, পিটের ভারত শাসন আইন, এটা কিন্তু সঠিক। বি এ বিবৃতি, মানে দুটোই বিবৃতি আছে। বি বিবৃতিতে বলা আছে এই পিটের ভারত শাসন আইন অনুসারে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়, এটা ভুল। তাহলে এখানে এ বিবৃতি ঠিক আর বি বিবৃতি ভুল। আমরা যদি চারটে অপশন দেখি তাহলে বি নাম্বার অপশন বিবৃতি এ সঠিক, কিন্তু বিবৃতি বি ভুল। এরপর আমরা দেখব 17 নাম্বার প্রশ্ন। 17, তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধ কবে শুরু হয়? 1919, 1915, 1817, 1857। এর সঠিক উত্তর হবে 1919। 18, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত এশিয়া, ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা। সি, আফ্রিকা। স্বাধীন মারাঠা রাজ্যের প্রতিষ্ঠা করেন হায়দার আলী, সাদাত খাঁ, মুর্শিদ কুলি খাঁ, শিবাজি। 20, অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন ওয়েলেসলি, হেস্টিংস, ডালহৌসি, কর্নওয়ালিস। ওয়েলেসলি। এরপর 21, সিমনোসিকের সন্ধি স্বাক্ষরিত হয় 1895, 1896, 1897, 1898। সঠিক উত্তর হবে 1895। 21 দেখলাম আমরা, এবার দেখব 22 নম্বর। মুক্তদ্বার নীতি ঘোষণা করেন জন হে, ম্যাথু পেরি, জর্জ ওয়াশিংটন, বেয়ার্ড। সঠিক উত্তর হবে জন হে। 23, তালিকোটার যুদ্ধ হয়েছিল 1535, 1545, 1565, 1570 খ্রিস্টাব্দে। অপশন সি, 1565 খ্রিস্টাব্দে। 24, বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন মোহাম্মদ বিন তুগলক, হাসান গঙ্গু, ফিরোজ শাহ, মোহাম্মদ শাহ। অপশন বি, হাসান গঙ্গু। এরপরে পরের প্রশ্ন স্তম্ভ মিলানো রয়েছে একটা, আমরা দেখব বাম দিকে রয়েছে রেগুলেটিং অ্যাক্ট, পিটের ভারত শাসন আইন, মহারানীর ঘোষণাপত্র, পরের পাতায় চার্টার অ্যাক্ট। ডান দিকে দেখতে পাচ্ছ রয়েছে 1784 খ্রিস্টাব্দে, তারপরে 1858 খ্রিস্টাব্দে, 1773 খ্রিস্টাব্দে আর 1817 খ্রিস্টাব্দে। আমরা যদি ম্যাচ করি তাহলে এর সঙ্গে 3-এর ম্যাচ হয়, এর সঙ্গে 3-এর ম্যাচ, অর্থাৎ রেগুলেটিং অ্যাক্ট হলো 1773 খ্রিস্টাব্দে। তাহলে এর সঙ্গে যদি 3-এর ম্যাচ হয়, আমরা অপশনগুলি দেখে নিই, এটা হওয়ার সম্ভাবনা থাকলো সি হবে না, এর সঙ্গে এ বলা আছে, এর সঙ্গে কত 4 বলা আছে, কিন্তু আমরা দেখলাম 3 হবে। এটাও হবে না, বি হবে না, ডি এ এর সঙ্গে 3, এটার সম্ভাবনা থাকলো। তাহলে এ আর ডি হওয়ার একটা চান্স থাকলো। আমরা এবার দ্বিতীয়টা দেখে নেব। পিটের ভারত শাসন আইন, পিটের ভারত শাসন আইন 1-এর সঙ্গে ম্যাচ করবে। পিটের ভারত শাসন আইন 1784 খ্রিস্টাব্দে। তাহলে বি এর সঙ্গে 1-এর ম্যাচ যদি আমরা ধরি, বি এর সঙ্গে 1-এর ম্যাচ
বি এর সঙ্গে 4-এর, সরি এটা বি এর সঙ্গে 2-এর ম্যাচ, তাহলে এটা হবে না। আমরা বলে দিলাম এ অপশন সঠিক হবে। এই পদ্ধতিতে তোমরা এই সিস্টেমের প্রশ্নগুলির উত্তর দেবে। সত্য মিথ্যা বলো বা স্তম্ভ মেলানো। পরের প্রশ্ন, বাংলায় শেষ গভর্নর হলেন ওয়ারেন হেস্টিংস, লর্ড ক্যানিং, উইলিয়াম বেন্টিং, লর্ড ওয়েলেসলি। সঠিক উত্তর হবে সি, উইলিয়াম বেন্টিং। পরের প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড আইন পাশ হয় 1917, 1918, 1919, 1920। সঠিক উত্তর হবে 1919। পরে পাঁচশালা বন্দোবস্ত প্রথম কার্যকর হয় বাঁকুড়া, বর্ধমান, হুগলি, নদিয়া জেলা। এটা নদিয়া জেলা। পরে ভারতে প্রথম পাটকল স্থাপিত হয় রিষড়া, গুজরাট, ডুয়ার্স, কেরল এ। সঠিক উত্তর হবে এ, রিষড়া। 30, প্রথম ভারতীয় ICS হলেন জগদীশ চন্দ্র বসু, লোকমান্য তিলক, সত্যেন্দ্রনাথ ঠাকুর, মহাদেব গোবিন্দ রানাডে। সত্যেন্দ্রনাথ ঠাকুর, সি। 30 দেখলাম, এবার আমরা 31 দেখব। 31-এ দেখো ডায়াগ্রাম টাইপের একটা প্রশ্ন রয়েছে। 31-এ আচ্ছা, ডায়াগ্রাম টাইপের প্রশ্নটা আমরা একটু দেখে নিই। দেখো এখানে নিচে প্রদত্ত তথ্য অনুযায়ী ব্যক্তিটিকে চিহ্নিত করো। এখানে জিজ্ঞাসা চিহ্নর জায়গায় একজন ব্যক্তির নাম হবে চীন কিলিস খান, নিজাম উল মুলক, আশফ ঝা, হায়দ্রাবাদের প্রথম নিজাম। এর ভিত্তিতে অপশন এ বলা আছে মীর সৈয়দ মুহম্মদ খান সিদ্দিকী, বি এ বলছে মীর আহমেদ আলী খান, সি মীর কামার উদ্দিন খান সিদ্দিকী, ডি মুজাফফর জং হিদায়েত। এর সঠিক উত্তর হবে সি, মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। পরে মায়ানমারের পূর্ব নাম হলো বার্মা, সিংহল, মালদ্বীপ, ইরান। অপশন এ বার্মা। নিউ ইকোনমিক পলিসি NEP এর প্রবক্তা নেহেরু, লেনিন, টিটো, নাসের। অপশন বি লেনিন। এরপর আমরা দেখব 34 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের স্বর্ণ মুদ্রা যে নামে পরিচিত প্যাগোডা, তর, জিতল, পতিন। সঠিক উত্তর হবে প্যাগোডা। দিওয়ান ই আসর গ্রন্থের রচয়িতা ফিরিস্তা, বাহমান শাহ, ফিরোজ শাহ, মাহমুদ গাওয়ান। সঠিক উত্তর মাহমুদ গাওয়ান। 36, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি হলেন ওয়ারেন হেস্টিংস, কর্নওয়ালিস, স্যার এলিজা ইম্পে, ওয়েলেসলি। স্যার এলিজা ইম্পে। পরের প্রশ্ন, আধুনিক পুলিশ ব্যবস্থার জনক ছিলেন ওয়ারেন হেস্টিংস, ক্যানিং, চার্লস মেটকাফ, লর্ড কর্নওয়ালিস। অপশন ডি লর্ড কর্নওয়ালিস। এরপর আমরা 38 নম্বর প্রশ্ন দেখব। 38, চিস্তি সাধকদের ভক্তি সঙ্গীত ছিল গম্ভীরা, রুমি, শামা, ভজন। অপশন সি শামা। পরে 39, পভার্টি অ্যান্ড ইউএন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রচনা করেন দাদাভাই নৌরোজি, ঋষি অরবিন্দ, গান্ধীজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এর সঠিক উত্তর হবে দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন 40, রাওতওয়ারি বন্দোবস্তের জনক বলা হয় টমাস মনরো, জন শোর, ডক্টর তারাচাঁদ, TR হোমসকে। সঠিক উত্তর হবে টমাস মনরো। এই ছিল আমাদের আজকের ইতিহাস টেস্ট পেপার সমাধান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।